তো এই আপডেটটা হয়তো তোমরা আমার আগেই পেয়ে গেছো। আমার এই আপডেটটা দিতে অনেক লেট হচ্ছে, রিসেন্ট টাইমে আমি একটু কাজেই ব্যস্ত রয়েছি। যাই হোক, তো জিৎ এবং রাজ চক্রবর্তীর কোলাবোরেশন হতে চলেছে, এটা একটা বড় আপডেট। রাজ চক্রবর্তীর ডিরেকশনে জিৎ, মানে সত্যি এটা যদি হয়ে যায় মানে মারাত্মক কিছু আসতে চলেছে। তাদেরকে একসঙ্গে দেখতে পেয়েছিলাম শেষ থেকে শুরু সিনেমাতে, যেটা ডিসেন্ট একটা সিনেমা ছিল, খুব খারাপ না আবার খুব ভালো না, আমার মোটামুটি ভালোই লেগেছিল। তো এই কোলাবোরেশনটা সত্যি বিভৎস কিছু হবে এবং জিতের একটা মাস কমার্শিয়াল কামব্যাক দরকার। রিসেন্ট টাইমে জিৎ এমন সব সিনেমা করেছে যেগুলো বক্স অফিসে মোটামুটি চলেছে, না হলে একদমই চলেনি। তো জিতের একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল কামব্যাক দরকার, এবং যেটা রাজ চক্রবর্তী হয়তো দিতে পারবে। রাজ চক্রবর্তীর মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে এবং সে একজন স্টার ডিরেক্টর, মানে কমার্শিয়াল সিনেমার নাম্বার ওয়ান ডিরেক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু স্বীকার করতেই হয়। তো শোনা যাচ্ছে এই সিনেমাটা প্রডিউস করতে চলেছে শ্যাডো ফিল্মস। শ্যাডো ফিল্মসের যে মালিক শ্যাম সুন্দর দে, সেটা কনফার্ম করেছে। এবং এটা এখন ইনিশিয়াল স্টেজে চলছে, মানে কথাবার্তা চলছে, এখনও কনফার্ম না কিন্তু। এবং এই যে শ্যাডো ফিল্মস একটা সিনেমা প্রডিউস করতে যাচ্ছিল জিৎ এবং ডিরেক্টর রায়ান রাফিকে নিয়ে, রায়ান রাফির ডিরেকশনে জিৎ, এবং সেটার টাইটেল শোনা যাচ্ছিল লায়ন। তারপর সেই সিনেমাটা সেলফ হয়ে যায় নানা রকম কারণের জন্য। কখনো শোনা যাচ্ছিল বাজেটের প্রবলেম, কখনো শোনা যাচ্ছিল যে ওই সিনেমার জন্য একটা বড় জাহাজের দরকার ছিল, যেটা টিম খুঁজছিল। তারপর থেকে আলটিমেট সিনেমাটা সেলফ হয়ে যায়, এবং সেই প্রোডাকশন হাউসই জিৎ এবং রাজ চক্রবর্তীর সিনেমাটা প্রডিউস করতে চলেছে। তো এটা এখনও ইনিশিয়াল স্টেজে রয়েছে, কথাবার্তা চলছে। তো এখনও কিন্তু কনফার্ম আপডেট নেই। তো দেখা যাক, এটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে বিরাট কিছু হবে। রাজ চক্রবর্তীর ডিরেকশনে জিৎ মানে সত্যিই খুব ভালো হবে। রাজ চক্রবর্তী তো দেবের সাথে অনেক সিনেমাই করেছে কমার্শিয়াল, সেগুলো প্রত্যেকটাই বক্স অফিসে সাকসেসফুল সিনেমা, হয় ব্লকবাস্টার, না হলে অল টাইম ব্লকবাস্টার, না হলে সুপারহিট। কিন্তু জিতের সাথে খুবই কম সংখ্যক সিনেমা করেছে। আমার তো মনে হয় ওই দুই পৃথিবী, তাছাড়া এই শেষ থেকে শুরুটাই করেছে, তারপর আর কিছু করেছে বলে তো আমার মনে হচ্ছে না। যাই হোক, তো জিতের সাথে যদি এই কোলাবোরেশনটা হয় তাহলে সত্যিই ভালো হবে এবং জিতের একটা সলিড কামব্যাক হওয়ার চান্স থাকবে। তো তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।